দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণবাত, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবে এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ জুলাই মাসের 8 তারিখ মঙ্গলবার। প্রথমে আপনাদের জানিয়ে দেব ঘূর্ণবাতের কি আপডেট রয়েছে। দর্শক, এই মুহূর্তে এই জায়গাটিতে একটি ঘূর্ণবাত তৈরি হয়েছে। এই ঘূর্ণবাতের সহযোগী যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণবাত, সেটাও কিন্তু আমরা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহারের উপর দেখতে পাচ্ছি। এই ঘূর্ণবাতের কারণে বেশ কিছু জেলাতে আজ দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এটা আস্তে আস্তে আজ রাতের মধ্যেই একেবারে দক্ষিণ পশ্চিম ঘেঁষে ঠিক এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় হয়ে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত দিতে দিতে যাবে। এই রয়েছে আজকে ঘূর্ণবাত বা সিস্টেমের খবর। আসুন দেখে নেওয়া যাক আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 8 তারিখে এই ঘূর্ণবাতের কারণে পরবর্তী সময় দেখি, তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বড়ইপুর, কিয়তলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে কুমিরামারি, গোসাবা, এদিকে ঝড়খালি, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, এদিকে গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। দেখুন, তবে বিশেষ করে তুলনামূলকভাবে এদিকে বাসকুল, হলদিয়া, ভগবানপুর, এদিকে মহিষদল, তমলুক, ময়না এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে বেলদা, কেশরী, নয়াগ্রাম, দাঁতন, মোহনপুর, এদিকে বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণবাতের কারণে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, বিশেষ করে এদিকে বিষ্ণুপুর, জয়নগরের পাশাপাশি তেলডাঙ্গা, এদিকে দেখুন রতনপুর, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন, এদিকে সোনামুখী, বর্ধমান, ঘুষখোড়া, বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জনের পাশাপাশি দেখুন পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদে বিশেষ করে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জঙ্গিপুরের ধুলিয়ান, আমড়াপাড়া, রামপুরহাট, দুমকা এখানেও কিন্তু খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন নদিয়ার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে দেবগ্রাম, কাটুয়া, কেতগ্রাম, পাটলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি রানাঘাট, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে কাঁচরাপাড়া, নাগরখোড়া, হাবড়া, এদিকে চন্দননগর, ব্যারাকপুর, পানিরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বর্ডার লাগো এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, বনগা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, এদিকে জঙ্গলপাড়া, মাসদ, সিঙ্গুর, এদিকে জগৎবল্লভপুর, আরামবাগ, দাসগোড়া এর পাশাপাশি খানাকুল, ঘাটাল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে শালমনি, কৃষ্ণপুর, চন্দ্রকোনা, আমলাপাড়া এর পাশাপাশি গোয়ালতর, পাবা, ঘাটাল এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি সন্ধ্যা বা রাত্রের দিকে দেখি, তাহলে সন্ধ্যা বা রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই বেলটিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গিয়ে, তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা আরামবাগ, বর্ধমান, চন্দননগর, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটুয়া, নলহাটি, ধুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে পুরুলিয়ার পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 8 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে
দুপুরের পরবর্তী সময়ে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে বিশেষ করে শিলিগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন মেঘালয়, আসামে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বিশেষ করে সন্ধ্যা বা রাত্রের দিকে দেখি, তাহলে সন্ধ্যা বা রাত্রের দিক করে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে শিলাচল, ইম্পুল, এদিকে শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া এদিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের পরবর্তী সময় বিশেষ করে দেখুন এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চিটাগঞ্জের পাশাপাশি কলাপাড়া, মহেশখালী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং ময়মনসিংহ, সিলেট, কলায়, রংপুর, রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রাত্রের দিকে দেখি, তাহলে রাত্রের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো রাত্রের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। তবে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এই দুটি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশমপুর, সিলেট, মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি নাগেরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, কাপাসিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 9 তারিখ ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বিশেষ করে দেখুন নদিয়া ডিস্ট্রিক্টের বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি কৃষ্ণনগর, কাটুয়া, বেলডাঙ্গা, বোলপুর, ঘুষখোড়া, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, ধুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাদবাকি এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি, তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন যদি দুপুরের দিকে দেখি, তাহলে দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তাহলে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী এলাকায় বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘা, কাথি, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার 9 তারিখ সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই বেল্টটিতে কিন্তু খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তো পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে মালদার বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট, গঙ্গারামপুর পাশাপাশি রায়গঞ্জ, মেনাপুর, হরিশ্চন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি সেইদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধূপগুড়ি এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই রয়েছে আজকে ও আগামীকালের আবহাওয়ার খবরটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন।